মক্কা দামি কেন? মক্কায় কাবা ঘর আছে, হাজারুল আসওয়াদ আছে, মাকামে ইব্রাহিম আছে, রহমত বর্ষণ হয় ওখানে। হাদিসে আছে সেকেন্ডে সেকেন্ডে 120টা করে রহমত বর্ষণ হয়। এই রহমতগুলো আল্লাহর বান্দাদের মধ্যে বন্টন হয়। সিত্তুন আলী তাইফিন, যারা কাবা ঘর তওয়াফ করে তাদের 60টা রহমত আল্লাহ দান করেন। আরবাঈন আলিল মুসাল্লিন, সারা দুনিয়ার থেকে কাবার দিকে যারা নামাজ পড়ে তাদের 40টা রহমত দান করেন। যারা এই বরকতি রহমতের বৃক্ষটা তাকায়া দেখে, কাবা নজর করে যারা শুধু তাকায়া দেখে, তাদেরকেও আল্লাহ তাআলা 20টা রহমত দান করেন। 20 আলিন নাযিরিন, জায়গাটা দামি। এ কারণে আল্লাহর রাসূল এই জায়গার সীমানা করে দিচ্ছেন, যেটা দামি সীমানা, দামি জায়গা, এইখানে বেঈমানের ঢোকা যাবে না। এ কারণে কাবা ঘরের হুদুদ আছে, সীমানা আছে, হুদুদে হারাম, চতুর্দিকে সীমানা আছে। এই সীমানার ভিতরে কোনো মুশরিকের ঢোকারই অনুমতি নেই। দামি মাকান, দামি জায়গা, আল্লাহ পাকের রহমতের নির্বাচিত বিশেষ জায়গা, আরশে আজিম বরাবর জমিনের উপরে রহমত বর্ষণের জায়গা। এখানে যার তার ঢোকার অনুমতি নাই, যার মুখে কালিমা নাই তার এই এরিয়ায় ঢোকার অনুমতি নেই। এ কারণে হুদুদে হারামের গেটে গেটে সাইনবোর্ড দেওয়া আছে, সাবধান, বেঈমান প্রবেশ করো না, মুশরিকদের জন্য এই পথ নয়, ভিন্ন পথে চলে যাও। পুরা এরিয়ার ভেতরে একটা মশা মাছি মারা আল্লাহ তাআলা জায়েজ রাখেন নাই, হারাম করে দিয়েছেন কিয়ামত পর্যন্ত। দামি জায়গা। হুদুদে হারামের যে কোনো প্রান্তে যদি কেউ নামাজ পড়ে 1,00,000 গুণ সওয়াব। ফি রিওয়ায়াতিন, পুরুষরা নামাজ পড়লো মসজিদে, নারীরা নামাজ পড়ছে হুদুদে হারামের ভেতরের কোনো হোটেলের ভেতরে। পুরুষ যেমন মসজিদে এসে জামাতে নামাজ পড়ে রাকাতে 1,00,000 গুণ সওয়াব পেয়েছে, হুদুদে হারামের যে কোনো জায়গায় যে কোনো নারী অবস্থানরত ঘরে নামাজ পড়ার সাথে সাথে তার আমল নামায় এক এক রাকাতে 1,00,000 রাকাতের সওয়াব আমল নামায় জমা হয়ে গেছে জাগার কারণে। জায়গা দামি। ওরকম মদিনাতুল মুনাওয়ারাও জায়গা দামি। মাকান হিসেবে মদিনাতুল মুনাওয়ারাও জায়গাটা দামি। মদিনাতুল মুনাওয়ারার জায়গার কত দাম, যে মদিনার মাটির মূল্য আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাকের হাবিবের গায়ের সাথে মদিনার যে মাটিটা লেগে আছে, এই মাটিটার দাম আল্লাহ পাকের কাছে আল্লাহর আরশের চেয়ে বেশি দামি। আরশের চেয়ে বেশি দামি জিসমে আতহারের সাথে লেগে থাকা মদিনার মাটি। এছাড়াও ওখানে এক খণ্ড মাটি এমন আছে যার ব্যাপারে আল্লাহর রাসূল বলে গেছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ, আমার ঘর আমার মিম্বরের মাঝের এই জায়গাটা রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ, সরাসরি আল্লাহর জান্নাতের মাটি। এখানে ওইখানে 2 রাকাত নামাজ পড়ার জন্য হাজিদের পেরেশান হয়ে যায়। হাজিরা জান্নাতের খণ্ডের ভেতরে দাঁড়ায়া 2 রাকাত নামাজ পড়ার লেগে। ওখানে জিসমে আতহার সরওয়ারে দু আলম নবীর বদন মুবারক আছে, দেহ মুবারক আছে। এ কারণে ওই মাটিটার মূল্য আল্লাহর কাছে আল্লাহর আরশের চেয়ে বেশি দামি। যে মাটি মদিনার, যে মাটিটা নবীজির জিসমে আতহারের সাথে লেগে রয়েছে। আরশ তো দামি, আরশে সমাসীন খোদ আল্লাহ তাআলা নিজে।
সুম্মাস্তাওয়া আলাল আরশ, আল্লাহ তাআলা সব বানায়া আরশে সমাসীন, আরশ লেগে আছে আল্লাহর সাথে, আল্লাহ পাককে বহন করেছে, আল্লাহ পাক আরশে সমাসীন। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদন মুবারকের সাথে যে মাটি লেগে আছে, এই মাটির দাম আল্লাহর কাছে আরশের চেয়েতে বেশি। আমরা উস্তাদকে প্রশ্ন করেছি, আরশের চেয়েতেও মদিনার মাটির দাম বেশি কেন? আল্লাহর সৃষ্টির ভেতরে সবচেয়ে দামি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পরে যার শান মাকাম তিনি হলেন আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লামা শেখ সাদি বড় সুন্দর করে মাখলুকাতের উপরে যে আমার নবী শ্রেষ্ঠ এটা ছোট্ট করে বুঝাইছেন। লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বাদা যো খুদা বুজুর্গ তু ই কিসসা মুখতাসার। আপনার মূল্য কেমনে বুঝামো? আপনার মূল্য বুঝানোর সহজ কথা হলো বাদা খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। আল্লাহর পরেই যার দাম তিনি হলেন আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরশও মাখলুক, নবীজিও মাখলুক, নবীজিও মাখলুক, মাটিও মাখলুক, আরশও মাখলুক। আরশ মাখলুক ততক্ষণ দামি যতক্ষণ আল্লাহ পাক সমাসীন। মাখলুক হিসাবে আরশের চেয়েতেও আল্লাহর কাছে দামি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দামি মাখলুকের সাথে যিনি লেগে আছে, আরশের থেকে যদি আল্লাহ সরে যান তো আরশের মূল্য কমে যাবে। মদিনায় তো নবীজি আছেন, তখন মদিনার মাটির মূল্য মাখলুকের শ্রেষ্ঠ মাখলুককে জড়ায় রাখার কারণে এটার দাম বেড়ে যাবে। সুতরাং এই মাটি দামি। এই কারণে কেউ যদি মদিনায় যায় এক রাকাত নামাজ পড়ে তো তার নামাজের মূল্য বেড়ে যায়। মক্কায় গিয়ে নামাজ পড়লে যেমন নামাজ, জিকির, তিলাওয়াতের দাম বেড়ে যায়, মদিনায় যাও যদি কেউ ইবাদত করে তো মদিনার মাটির মূল্য বেশি। মদিনার মাটির মূল্য এত, মদিনারও হুদুদ আল্লাহর রাসূল করে দিয়ে গেছেন। মক্কার যেমন হুদুদ আছে, মদিনাতুল মুনাওয়ারারও হুদুদ আছে, সীমানা আছে। মক্কায়ও কিয়ামত পর্যন্ত মুশরিকের ঢোকার অনুমতি নাই, মদিনায়ও কিয়ামত পর্যন্ত কোনো মুশরিকের ঢোকার অনুমতি নাই। এমনকি দাজ্জাল সে সব জায়গায় যাইতে পারলেও আল্লাহ তাআলা দাজ্জালকে মদিনায় ঢুকতে দিবেন না। দাজ্জালও মদিনায় ঢুকতে পারবে না। এখানে মদিনায় যদি কেউ একটা গাছ লাগায় তো মদিনার মুহাব্বত একটা গাছ লাগায়ও যদি প্রকাশ করে, হাদিসে আছে, এইটার কারণে আল্লাহ খুশি হয়ে যায়। একটা গাছ দিয়া মদিনাকে সুসজ্জিত করার মেহনত করলো, মদিনার পাহাড় পাতা লতা পাতাকে মুহাব্বত করলো, এটাও ঈমান হয়ে যায়। কারণ কি? কারণ হলো মদিনাতুল মুনাওয়ারাতে ঘুমিয়ে আছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওইরকম মসজিদও দামি। মসজিদে যে বসে থাকতে হয়, মসজিদে সময় কাটাইতে হয়। কেন? পৃথিবীর সব মসজিদের সাথে ওই যে দামি ঘর কাবা ঘর, এটার একটা সম্পর্ক আছে। ইব্রাহিম আলাইহিস সালামের নিক্ষিপ্ত মাটি যেখানে পড়েছে, কিয়ামতের আগে ওখানে মসজিদ হবে। এই মাটির সাথে ওই মাটির সম্পর্ক আছে। এ কারণেই মসজিদ, যেখানে মসজিদ নির্মিত হয়, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, এই জমিনের ভেতরে সবচেয়ে দামি জমিন হলো আল্লাহর কাছে পছন্দিদা জমিন, মূল্যবান জমিন হলো মসজিদের জমিন। মসজিদের সাথে ওই রহমতের বটবৃক্ষ কাবা ঘরের সম্পর্ক আছে।
কাবায় রহমত যেটা বর্ষণ হয় এটা পৃথিবীর সব মসজিদে মসজিদে যায়, সব মসজিদে মসজিদে যায়। এ কারণে এই দুনিয়ার সকল মসজিদে ঢোকার আগে দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। দোয়া পড়তে হয় আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, ওগো আল্লাহ আপনি আমার জন্য রহমতের দুয়ার খুলে দেন। আমি রহমত নিতে ঘরে আসছি, কারণ কাবার রহমত দুনিয়ার সব মসজিদে মসজিদে চলে যায়। যারা কাবার অংশ মসজিদের ভেতরে ঢুকে যায় তারাও রহমতের ভাগীদার হয়ে যায়, তারা রহমত পাওয়া যায়। পৃথিবীর সব মসজিদের সাথে কাবা ঘরের সম্পর্ক, আর পৃথিবীর সব মাদ্রাসার সাথে মসজিদে নববীর সম্পর্ক। কারণ মসজিদে নববীতে মদিনাতুল মুনাওয়ারাতে সরওয়ারে দু আলম নবীর জিসমে আতহার আছে, আর সরওয়ারে দু আলম নবীর উপরে আগমন করা নূরে আতহার যেটা শ্রেষ্ঠ নূর, যেটা নূরুল্লাহ, যেটা আল্লাহ পাকের নূর ইলম, যেটা এইটা পৃথিবীর সব মাদ্রাসার ভিতরে আছে। এ কারণে মাদ্রাসাগুলো বাইতুল নবী, নবীর ঘর। এইখানে যায় যদি কেউ একটু সময়ও কাটায়, বৈশাও থাকে, তাহলে এটা তো ফজিলতের কারবার। কিন্তু ওই নাস্তিক মুরতাদ গুলো যারা এই জমিনের মূল্য বুঝে না, তারা মাদ্রাসাকে ব্যাঙের ছাতার সাথে তুলনা করে ফেলে। ওরা বলে যে ব্যাঙের ছাতা, নাউজুবিল্লাহ। ওরা তো এই মাদ্রাসা ঘরের মূল্যটাই বুঝে নাই। আর যারা মূল্য বুঝা ফেলায় তারা এসে মুহতামিম সাহেবকে বলে যে শামসুদ্দিন সাহেব হুজুর, আমাকেও কি 1 ঘন্টার ছাত্র করে এনে ভর্তি করান যায়? এই আবদার করে ফেলায় না, কিছু সময় যদি এখানে থাকতাম পারি। বারহাল আল্লাহ তাআলা এই দামি জায়গায় আমাদের এখানে আনছেন, যেখানে মাদ্রাসা, যেটা আল্লাহর নবীর ঘর, ওখানে বসে থাকার সাআদাত, সৌভাগ্য আল্লাহ আমাদের দান করছেন। আলহামদুলিল্লাহ বলেন। এই নিয়ামতের শুকর গুজারি হওয়া আর এই নিয়ামতগুলো বুঝা, উপলব্ধি করার চেষ্টা করা। দেখেন এই মাদ্রাসার মজলিসের মূল্য পাবলিক না বুঝলেও যারা আহলে ইলম হযরতরা তারা কিন্তু বুঝে ফেলেছে ঠিকই। আমি উঁচা চেয়ারে বসেছি একটা সুন্নতের উপরে আমল করার জন্য। যিনি কথা বলবে নবীর সুন্নত হলো সে উঁচা জায়গায় বসবে যেন সবাই তারে দেখতে পায়। কিন্তু ওয়াল্লাহি কাসামতু বিল্লাহি, এই মজলিসে এমন অসংখ্য উলামা হযরতরা আছে যাদের ছাত্র হওয়ার যোগ্যতা আমার নেই। যারা আহলে দিল মুহাদ্দিসিন হযরত, যারা দীর্ঘদিন ধরে বুখারী শরীফ পড়ান, জিন্দেগি হাদিস পড়ায় শেষ করে দিছেন, এরকম বহুত আহলে ইলমরা এই মজলিসে আইসা নিচে তালবে ইলমের মতন বসে গেছে। কেন বসে গেছে? মজলিস, এই জমিন, এই জায়গার মূল্য বুঝে এই জায়গার বরকত নেওয়ার জন্য তারা এখানে হাজিরা দিতেছে। এজন্য ওনাদের উপস্থিতির কারণে এই মজলিসটার ভার, ওজন আরো অনেক বেড়ে গেছে। আপনারা বড় কপালওয়ালা কাফেলা, যারা এই আহলে ইলমদের সাথে কিছু সময় কাটানোর জন্য এইখানে এসেছেন। খুশকিসমতি আপনাদের। আর ত্যাগ আর কুরবানি ওই সকল ত্যাগী মর্দে মুমিন সন্তানদের, যারা আপনাদেরকে এই বসে থাকার স্বাধীনতাটাও ছিনায় নিয়েছিল। একটা সময় গেছে যে আইয়ুবী এখানে আসতে হলে থানার ওসির পারমিশন নিয়ে এখানে ঢুকতে হইতো, সময় গেছে। কিন্তু আল্লাহ তাআলা এই গোলামির জিনজির ভেঙে স্বাধীনতার এক দৌলত আল্লাহ তাআলা দিছেন। আজকে আইসে, আজকে কোনো পুলিশে ফোন টোন করে ডরে নাই। আল্লাহ তাআলা আপনাদেরকে আনছেন, বসাইছেন, যেটা কথা শুনতেছেন, এইটা আল্লাহ পাকের অনেক বড় আজিমুস শান নিয়ামত। এই নিয়ামতের সুযোগ যখন যেখানে যেভাবে যেথায় পেয়ে যাবেন, শুকর গুজার হবেন, হাজিরা দিবেন, একটু নিজেকে হাজির করবেন, নিজেকে নেককার হিসেবে গণনা করার জন্য। নেককারদের সাথে
একটু যে বসবেন, তাদেরকে আপনি যে ভালোবাসেন এইটা প্রমাণ করবেন, যাতে আল্লাহ আপনাকে নেককার হিসাবে হাসরে গুণে নেয়। এই নিয়ত করে যায় বলবেন, উহিব্বুস সালিহিনা ওয়ালাস্তু মিনহুম, উহিব্বুস সালিহিনা ওয়ালাস্তু মিনহুম, লাআল্লাল্লাহু ইয়ারযুকুনি সালাহা, লাআল্লাল্লাহু ইয়ারযুকুনি সালাহা। আমি নেককারকে ভালোবাসে আসছি, আমি আসলে ব্যক্তিটা নেককার না, কিন্তু কিছু নেককারদের সাথে আমি বসছি। যদি আল্লাহ তাআলা আমাকে নেককার হিসেবে গণ্য নেয়, এই নিয়ত করে বসে যাওয়া। আল্লাহ তাআলা এই নিয়ামতের শুকরগুজার হওয়ার তৌফিক এলাকাবাসীকে দান করেন। প্রতি মাসে ইসলাহি মজলিস হয়, এর কিছু কদর করার তৌফিক আল্লাহ সবাইকে দান করেন। আপনারা বলুন আওয়াজ করে আমিন। আর যারা আওয়াজ করে বলেন আমিন। আমি একটা আয়াতে কারিমা আপনাদের সামনে পড়ছি, মশহুর আয়াতে কারিমা, যে আয়াতের বয়ান শুনতে শুনতে অনেকের দাড়ি চুল পেকে গেছে। আল্লাহ তাআলা ডেকে বলতেছেন, এই ঈমানদারেরা, আমাকে ভয় করার মতো ভয় করো, আর সাবধান মুসলমান না হয়ে মরো, মুসলিম হয়ে তারপরে মৃত্যুবরণ করো। আল্লাহ পাক আমাদেরকে ডেকে বলতেছেন, হে ঈমানদারেরা, আমাকে ভয় করার মতো ভয় করো। ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। হাক্কা তুকাতিহ কাকে বলা হয়? হাক্কা তুকাতিহ ভয়, ভয় করার মতো ভয়ের সর্বোচ্চ স্তর যেটা, সেটা হলো যেই রং আল্লাহ তাআলা নবীদেরকে দান করছেন, অর্থাৎ গুনাহমুক্ত জীবন, মাসুমিয়ত। পয়গম্বররা মাসুম, নবীদেরকে আল্লাহ তাআলা মাসুমিয়ত দান করেছেন। ওটা আল্লাহর পছন্দের তাকওয়া, যে গুনাহও নাই, গুনার কল্পনাও নাই, এবং এই রংটাই আল্লাহ পাকের পছন্দের রং। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগাহ। এই যে রংটা, এটা হলো আল্লাহ পাকের পছন্দের রং। এ কারণে আল্লাহ পাকের ঘোষণা সাহাবায়ে কেরামদের জন্য ছিল, সাহাবীরা সাবধান, সাবধান, তোমরা কিন্তু গুনার কল্পনাও করবা না, গুনাহ তো করবা না, গুনার কল্পনাও করবা না। তাকওয়ার মঞ্চ থেকে সামান্য সরে যদি গুনার কল্পনাও তোমরা করো, তাইলে কিন্তু আমি কিন্তু কল্পনাও জানি। তোমরা কি কল্পনা করো তাও কিন্তু আমি জানি, তোমাদেরকে কিন্তু ধরপাকড় করব। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ইন তুবদু আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ وَإِن تُبْدُوا مَا فِي أَنفُسِكُمْ أَوْ تُخْفُوهُ يُحَاسِبْكُم بِهِ اللَّهُ فَيَغْفِرُ لِمَن يَشَاءُ وَيُعَذِّبُ مَن يَشَاءُ وَاللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ। সাবধান, গুনার কল্পনাও করবা না। যা ভিতরে গোপন রাখো, লুকায় রাখো, এটাও কিন্তু আমি জানি। যা তোমাদের ভেতরে লুকায় থাকে, কল্পনা জল্পনা, এইগুলোর জন্য কিন্তু তোমাদেরকে আমার মনে চাইলে আমি আযাব দিব, মনে চাইলে মাফ করে দিব। কঠিন সিদ্ধান্ত আল্লাহ পাকের, আল্লাহ পাক জানায়া দিচ্ছেন। সাহাবায়ে কেরাম ভয় পেয়ে গেছেন। সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহর নবী, এইটাও কি সম্ভব যে গুনার কল্পনাও করব না? তাহলে তো আমাদের জান্নাতে যাওয়ার কোনো রাস্তাই রইল না। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে বললেন, আল্লাহ বলতেছে কল্পনা করো না, তোমরা বলো না ঠিক আছে করব না, এটুকু বলো না, তোমরা খালি সাহস করে বইলা ফেলাও, তোমরা সামিআনা ওয়া আতানা, তোমরা এটা বইলো না নবীজি আপনার কাছে আল্লাহর কথা শুনলাম কিন্তু মানতে পারলাম না, এই কথাটা তোমরা বইলো না, বরঞ্চ তোমরা বলো, ওগো আল্লাহ, আপনার পছন্দ যেহেতু গুনার কল্পনাও করা যাবে না, আমরা আপনার নির্দেশ মেনে আপনার ভয়ে
আপনার এই পছন্দের রংটা গ্রহণ করার জন্য আমরা রাজি হয়ে গেলাম, সামিআনা ওয়া আতা'না, আমরা গুনার কল্পনাও করব না। সাহাবীরা এই তাকওয়ার এই সর্বশেষ জায়গায়, চূড়ান্ত জায়গা যেটা, সর্বোচ্চ সিঁড়ি যেটা, এখানে সাহাবীরা গিয়েছেন। সাহাবীরা বলে দিলেন আমরা গুনার কল্পনাও করব না। আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন। আল্লাহ পাক খুশি হয়ে এই সাহাবীদেরই তাকওয়ার এই সর্বোচ্চ রংটা দেখে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা গুনাহের রংধারী মুমিনদেরকেও তাকওয়ার রং দেয়ার রাস্তা আল্লাহ তাআলা প্রশস্ত করে দিলেন। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুনা কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। সাহাবীরা বলল, আগো আল্লাহ, সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। আল্লাহ, আপনার কাছে আমাদের যাইতে হবে, আপনি আমাদের মাফ করে দেন। আমরা আজ থেকে ওয়াদা করতেছি, যা আপনি আদেশ করছেন এটা মানব, আমরা গুনার কল্পনাও করব না। আল্লাহ তাআলা খুশি হয়ে সাহাবায়ে কেরামদের জন্য শুধু নয়, কিয়ামত পর্যন্ত মুমিনদের জন্য আল্লাহ তাআলা তাকওয়া মুত্তাকি হওয়ার রাস্তাকে কঠিন না করে আল্লাহ তাআলা সহজ করে দিলেন। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। বিপদে পড়ে কোনো গুনাহ করলে পরে সে গুনার জন্য আল্লাহ ধরবেন না। তার মানে যে গুনার মুকাল্লাফ, মানে আমি ইচ্ছা করেও আমি ওই গুনাহ থেকে বাঁচতে পারি নাই, আমি মুকাল্লাফ একজন আকেল মানুষ হওয়ার পর এমন বিপদে পড়ছি কিছু করার ছিল না, পরনারীর উপরে নজর পড়ে গেছে। কারণ নারী স্বাধীনতার নামে বুরকাকে জঙ্গলে ফেলে দিয়ে উলঙ্গপনাকে এবার জাতীয় রং হিসাবে প্রতিষ্ঠা করার জন্য লাল চামড়ার দালালরা জমিনে নেমে গেছে। এই সমাজের ভেতরে চোখে বাজুর করবেন কেমনে? রাস্তা দিয়ে যাইবেন আর পরনারী দেখতে দেখতে যাইবেন, বিপদে পড়ে দেখবেন যে বিপদে পড়ে যেটা দেখছেন এইটার জন্য আল্লাহ তাআলা নজর ফুজআতের যে এরিয়াটা আপনার হইলো, যেটা ইচ্ছা করে আপনি করেন নাই, বিপদে পড়ে হইছে, এর জন্য আল্লাহ আপনাকে ধরপাকড় করবেন। এমনকি গুনার কল্পনাও করেছিলেন কিন্তু গুনাহ করেন নাই, আল্লাহ তাআলা আপনার গুনাহ লিখবে না। গুনাহ করার নিয়ত করেছিলেন কিন্তু গুনাহ করেন নাই, আল্লাহর ভয়ে আল্লাহ তাআলা আপনাকে গুনাহ দিবে না। আরে গুনার প্রস্তুতি নিয়ে একেবারে জিনা করার জন্য কেউ রেডি হয়ে গেছে, আল্লাহর ভয়ে সরে আসছে, গুনাহ করে নাই, জিনা করে নাই, তো আল্লাহ তাআলা হাদিসুল গার বুখারীও প্রমাণ করে আল্লাহ তাআলা এই তাকওয়াকেও মুসলিম হওয়ার জন্য যথেষ্ট তাকওয়া বানায় দিয়েছেন, যে আল্লাহর ভয়ে গুনাহ করতে যাইয়াও করে না, আল্লাহর ভয়ে। তো আল্লাহ তাআলা এই তাকওয়ার বরকতেও তার পেছনের গুনাহ মাফ করে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করছে, দুনিয়াতেও তাকে মুসিবত থেকে উদ্ধার করছে। জালেম কিন্তু সে গুনাহ করে নাই। কাদ গফারাল্লাহু লিল কিফল, আল্লাহ তাআলা
তার পেছনের জিন্দেগির সব গুনাহ মাফ করে দিয়েছে। এইটুকুন তাকওয়া দিয়ে। কিন্তু আসলে হাক্কা তুকাতিহি যেটা, সেটা এটা না। সেটা হলো যে গুনার কল্পনাও করুম না, অথবা গুনাহ করতামই না। কার ভয়ে গুনাহ করব না? আল্লাহর ভয়ে গুনাহ করব না। কার ভয়ে দাড়ি কাটবো না? আল্লাহর ভয়ে দাড়ি কাটবো না। আমাদের দেশের এক লোক দাড়ি রেখে হারা জনম বাটপারি করছে, এইবার জনতার কিলের ভয়ে দাড়ি কেটে আনছে। ঠিক না? আল্লাহর ভয়ে, আল্লাহর ভয়ে গুনাহ করবে না। গুনাহ সব ছেড়ে দিবে আল্লাহর ভয়ে। ইবাদত সব ধরবে কার ভয়ে? আল্লাহর ভয়ে। অন্য কোনো স্বার্থে না। কৃত ইবাদত সব হবে আল্লাহর ভয়ে, আর ছেড়ে দেওয়া গুনাহ যা হবে সব হবে আল্লাহর ভয়ে। গুনাহ ছাড়ছে আল্লাহর ভয়ে। আমরা সবাই গুনাহ ছাইরা দেই। যদি কেউ গুনাহ না করি আর সব যদি এই মুহূর্তে ফিরিস্তা হয়ে যায় যে আমরা আজকের থেকে আর কোনো গুনাহ করবই না। এক হাদিসে আল্লাহর রাসূল বলেন, এই এখন যদি তোমরা আল্লাহর ভয়ে এমন মুত্তাকি হয়ে যাও যে কারোর একটা গুনাহ আর হইতেছে না, সব ফিরিস্তা হয়ে গেছে গা। যদি এই পৃথিবীর সব মানুষ গুনাহ ছাইরা দিয়া সব যদি ফিরিস্তা হয়ে যায়, তাইলে আল্লাহ তাআলা প্রয়োজনে নতুন আরেকটা মাখলুক বানাইব যারা গুনাহ করব, এরপরে আবার তওবা করব। কারণ আল্লাহ পাকের শানদার নাম গফুর, গফফার। আল্লাহ পাক তো রহমান, রহিম, আজিজ, দয়ালু খুদা, রহম করনেওয়ালা খুদা। তিনি অতীব রহমশীল মালিক, তিনি গফফার, তিনি গফুর। তার এই নামগুলোর শান প্রকাশ করতে হবে না? এই শান প্রকাশ করার জন্য আল্লাহ তাআলা প্রয়োজনে আরেকটা মাখলুক বানাইবেন যারা গুনাহ করবে আর তওবার মজলিসে যায় বৈশা বলবে, আস্তাগফিরুল্লাহ, আয় আল্লাহ আমি গুনাহ করছিলাম, আপনার কাছে মাফ চাইতেছি। কারণ এই ইস্তিগফার আর ক্ষমা চাওয়া, আল্লাহর মাগফিরাতের দরজায় দাঁড়ানোর এই কাফেলাটা আল্লাহ পাকের বড় পছন্দের কাফেলা। এই কারণে নবীদের পরে ইমানদারদের ভেতরে সবচেয়ে দামি ইমানদারের কাফেলা সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের জীবনে গুনাহ হয়েছে, নবীদের জীবনে গুনাহ নাই, কিন্তু সাহাবীদের জীবনে গুনাহ খাতা আছে। তারপরেও গুনাহ থাকার পরেও সাহাবীদের কেউ জেনা করেছে, কেউ মদ পান করে ফেলেছে, সাহাবীদের কেউ ভিন্ন নারীর হাত ধরে ফেলেছে। এরপরেও রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাজু আনহু, আল্লাহ পাক বলেন আমিনু কামা আমানান নাস, তোমরা এই সাহাবীদের মতো ইমানদার হও। কারণ হলো গুনাহকে মাফ করায়া মুসলমান হইয়া পাকিজিগি হালত লইয়া তারা কবরে গেছে। কোন গুনার না পাক লইয়া নবীর একটা সাহাবী কবরে যায় নাই। মানে এইটা আমাদের শান যে গুনাহ তো হইছে কিন্তু মাগফিরাত নিয়ে গেছে। এইটা কেমনে হলো? এটার কারণ হলো, আর এটা আমাদের হয় না কেন? আমাদের হয় না, হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এই যুগের মুমিনদের খাসলত হলো নেকি করলে পরে প্রকাশ করে, আর গুনাহ করলে পরে গোপন করে, ঢাকা ফেলায়। অপরাধ করলে পরে এটাকে গোপন করে, আর ইবাদত করলে এটাকে প্রকাশ করে। কেউ যদি ইবাদত করে প্রকাশ করে, এইটা হলো ইবলিসের লাস্ট স্পেস ধোঁকা দেওয়ার। অর্থাৎ ইবলিস শেষ বেলায় এইটাই চায় যে ইবাদত কর, ফিরাইতে তো পারলামই না, কমাস কম কইরা দুইটা কয়ে আলা আজকে কিন্তু 12 রাকাত তাহাজ্জুদ করছি। এটা খালি বইলা ফেলা, বইলা রিয়া নামক রোগটা এটার ভিতরে ঢুকায় ফেলা, যাতে করে এর সবটা কমাস কম নিয়ে কবরে যেতে না পারে। আমাদের হালত হলো এখন মিডিয়ার যুগ, ক্যামেরার যুগ, মোবাইলের যুগ, ফেসবুকের যুগ। আমরা আমাদের নেকিকে গোপন করতে পারি না, আমরা আমাদের নেকিকে প্রকাশ করে ফেলাই।
সাহাবায়ে কেরামের হালত হলো ওনারা ওনাদের নেকিকে গোপন করে ফেলতেন আর গুনাহকে প্রকাশ করে দিতেন। মজলিসের ভিতরে যায় দাঁড়ায় বলতেন, জানাইতু ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ফিরায় নিলে আবার নবীর সামনে এসে বলতেন, না না মুখ ফিরায়েন না, কে বলেছে, আমি কিন্তু আসলে জিনা করছি। আবার নবীজি বাম দিকে মুখ ফিরাইছে, আবার সামনে এসে দাঁড়ায় বলে, না আমি জিনা করেছি। নবী পাকের সামনে দাঁড়ায় বলে জিনা করছি, ডানে দাঁড়ায় বলে জিনা করছি। শেষ বেলায় নবীজি বিশ্বাস করতেছে না, শেষ বেলায় নবীজি তার উম্মতকে গোপনে তওবা করে গুনাহ মাফ করানোর জন্য খালি তাড়ানোর চেষ্টা করতেছে, যে আল্লাহর লগে সাফ করে লগা। কিন্তু সাহাবী সে নবীর সামনে দাঁড়ায় বলে, আল্লাহর নবী, আমার পেটে জিনার বাচ্চা এসে গেছে, তো আমার পেটে জিনার সন্তান চলে এসেছে, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি আমাকে পবিত্র করেন, আমি গুনার নাপাক নিয়ে কবরে যাওয়ার সাহস পাই না, হিম্মত নাই আমার। এইভাবে ওনারা ওনাদের গুনাহকে প্রকাশ করে দিচ্ছেন আর নেকিকে গোপন করে ফেলেছেন। কোন ভালো কাজ করলে পরে এটা গোপন করছেন, রাতের অন্ধকারে ভালো কাজ করছেন গোপন করে ফেলেছেন। নিজেদের ভালো ভালো কাজগুলো যেগুলো আছে এগুলোকে গোপন করছেন। এমনকি ভালো কাজ ভালো গুণ যদি ওনাদের সামনে বর্ণনা করা হয়েছে তো নারাজ হয়েছে। রাতের অন্ধকারে গোপনে গোপনে ভালো কাজ করেছেন। হযরত ওমরের মতো আধা জাহানের খলিফাতুল মুসলিমিন রাতের অন্ধকারে বুড়ি মহিলার দরজায় যায় বুড়ির ঘরে থালা বাসন ধুয়ে দিয়ে আসতেন। একদিন হযরত ওমরের পিছনে লাগছে এক সাহাবী, পিছে যাইতে যাইতে দেখে প্রতিদিন এই টাইমে হযরত ওমর একা যেন কই যায়। সাহাবী পিছনে লাগছে, যায় দেখে হযরত ওমর মদিনার এক প্রান্তে এক বৃদ্ধার ঘরে ঢুকে যায়। কিছু সময় পরে ক্লান্ত বদনে ঘেমে গেছে, বের হয়ে এসেছে। হযরত ওমর চলে গেলে সাহাবী এই বৃদ্ধার দরজায় দাঁড়ায় সালাম দিয়ে বলে, কে আপনি, ঘরে কে? ঘরে আমি এক বিধবা বুড়া নারী, একটু আগে আপনার ঘরে কে এসেছে? যে এসেছে সে প্রতিদিন রাতের বেলায় আসে, নাম জিগাইলে কয় না, তার নাম জানি না, কে এসেছে কি জন্য সে আসে? সে প্রতিদিন আমার ঘরে এসে আমার থালা বাটি ধরে, আমি বৃদ্ধা আমার কাপড় ধৌত করে, আমার ঘর ঝাড়ু দেয়, আমার সারা দিনের খানার ইন্তজাম করে যায়, দূর পাহাড় ঝর্ণা থেকে কাঁধে করে মিষ্টি পানি এনে আমার শিয়রে দিয়ে যায়। কিন্তু কে যে এই কামটা করে তার নাম আমি জানি না, নাম সে বলে না। সাহাবী সাথে সাথে লজ্জিত হয়ে বলে, হায় কেন ওমরের গোপন জায়গায় হাত দিলাম? সাহাবী আফসোস করে যে আমার জন্য ওমরের গোপন থলিতে হাত দেওয়াটা ঠিক হয় নাই। সাহাবী বলে, বুড়িমা, রাতের আধারে আপনার খেদমত যিনি করেন তিনি হইলেন আধা জাহানের খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, যার হুকুমত চলে আধা জাহানে, তিনি রাতের আধারে আপনার সেবা করে যায়। এইটা হলো সাহাবায়ে কেরামের সিফত ছিল। ওনারা ওনাদের নেকিকে গোপন করে ফেলতেন আর গুনাহকে প্রকাশ করে দিতেন। গুনাহকে প্রকাশ করে দিয়ে ওনারা তওবা করে ফেলতেন। তওবার মাধ্যমে ন্যূনতম পছন্দের তাকওয়ার যে রং, যেটা আল্লাহ তাআলা যেটা পছন্দ করেন, যে বান্দা গুনাহ হয়ে গেলে আমার কাছে তওবা করুক, আমি মাফ করে দেব, এই রংটাকে ওনারা নেওয়ার জন্য মেহনত করতেন, যেটা আমরা এখন আর করি না। আমাদের ভেতরে এটা নাই। আরে আমাদের ভেতরে তো নেকি নষ্ট হওয়ার কোনো ভয়ই আমাদের ভেতরে নাই, অথবা নেকি করার আকর্ষণও আমাদের ভেতরে নাই। গুনাহের আকর্ষণ যত আছে, নেকির আকর্ষণ আমাদের ভেতরে অতটা নাই। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, তিনি ওনার কাছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু উনি এসে
1,80,000 দিরহাম হাদিয়া দিচ্ছেন। এক দিনের ভিতরে দিরহামের পোটলা, মানে কোটি কোটি টাকা ওই সময়ে, দিরহাম রূপার টাকা, এই টাকা নিয়ে বস্তা ভইরা হাদিয়া পাইছেন। এইটা নিয়ে উনি পয়সা বসছেন, এটা নিয়ে বসছেন দরজায়, আর লোক ডাইকা ডাইকে, এলাকার মানুষ ডেকে ডেকে সারাদিন হাত বইরা বইরা দিয়ে দিচ্ছেন। অথচ ইফতারের সময় ওনার ইফতার করার কোনো আয়োজন ঘরে নাই। যখন মাগরিব হয়ে গেছে সব তো সদকা করছেন, 1,80,000 দিরহাম সব দিয়ে দিচ্ছেন। এবার ইফতারের সময় খাদেমায় ভাঙ্গা রুটি আর পানি হাজির করছে ওনার সামনে। উম্মুল মুমিনিন বলে, এই ভাঙ্গা রুটি দিয়ে ইফতার করাইবার কিছু নাই। কেন? যখন মোট বইরা বইরা টাকাগুলা মানুষের দিতেছিলেন তখন তাল ছিল না আপনার যে কিছু টাকা কমাস কম ভালো একটু ইফতার করার জন্য একটু রেখে দেই? আমি তো শুধু দেখতেছিলাম যে আল্লাহর প্রেমে আপনি করেন নাকি। নিজের ঝুলি সাফ করে সব আপনি সাদকা করে দিলেন, নিজের ইফতারের জন্য একটা দিরহাম পর্যন্ত আপনি হিফাজত করতে পারলেন না, রাখতে পারলেন না। উম্মুল মুমিনিন বলে, ওই কথা আগে কেন বললা না, এখন কেন বলো? এখন বইলা আমি আয়েশার আমল কি নষ্ট করো না। আমি যখন সাদকা করেছি আল্লাহর প্রেম সাগরে এমন ভাবে ডুইবা সাদকা করেছি, ঘরে যে কিছু নাই এটা আমি আয়েশার মনে নাই, এটা আমার মনেই তো ছিল না। উনাদের তাকওয়ার জিন্দেগিটা কেমন ছিল? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, তিনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মুল মুমিনিনের হুজরায় আয়েশায় ঘুমিয়ে আছেন, সিদ্দিক আকবরও আছেন। যতদিন হযরত আয়েশা সিদ্দিকা জীবিত ছিলেন হুজরায় আয়েশায় তিনি ছিলেন, কিন্তু নবীজির রওজায়ে আতহার এবং হযরত সিদ্দিক আকবরের কবর বরাবর একটা পর্দা ছিল। এই পর্দাও ছিল না, ওই সময় কোনো পর্দা ছিল না। পাশেই ঘরের এক পাশে কিবলা পাশে কবর, আর এই পাশে উম্মুল মুমিনিন ইবাদত করতেন, ঘুমাইতেন, থাকতেন হুজরায় আয়েশা। কিন্তু হযরত আমিরুল মুমিনিন হযরত উমরের যখন ইন্তেকাল হয়ে গেল, আর কবরের জায়গাটা দরখাস্ত করে হযরত উমর হযরত আয়েশা সিদ্দিকার ঘরের ভেতরে করে নিল। এবার ঘরের ভেতরে আছে তিনজন, স্বামী আছে, বাপ আছে, আবার উমরও আছে। যেদিন উমরকে কবরস্থ করা হয়েছে সেই দিন হযরত উম্মুল মুমিনিন এই কবরগুলো ঢেকে লম্বা মোটা কাপড়ের একটি পর্দা এই পাশ থেকে ওই পাশে করে দিলেন। তো লোকেরা বলে, উম্মুল মুমিনিন মরা মানুষ, তার সাথে আর পর্দা কি? না না, উমর এখানে ঘুমাবে। আমার আব্বা আর স্বামী যতদিন ছিল এখানে আমি একা ছিলাম, পর্দার জরুরত হয় নাই। এখন ভিন্ন পুরুষ গায়রে মাহরাম এখানে চলে এসেছে, সুতরাং এখানে পর্দা ঢেলে দাও। এই কবরের মানুষের লোকেও কি পর্দা করতে হয়? না না, কবরের মানুষ হিসাবে না, উমর তো জান্নাতি। জান্নাতি উমর কবরের ভেতরে সওয়াল জবাব হয়েছে, আর উমরের কবর জান্নাতের বাগান। গায়রে মাহরাম একজন মানুষ কবরে ঘুমায় রয়েছে, আল্লাহর ভয়ে পর্দা সারা এই ঘরের ভেতরে ঘুমাইতে আমি লজ্জা পাই। তাকওয়াল্লাহ এই পরিমাণ। হায়রে, কবরে শুয়ে থাকা মানুষের সাথে পর্দা, আর আমাদের পর্দা তো বিদায় নিয়েছে, আমাদের এখন পর্দা নাই, পর্দা হারিয়ে গেছে। নারী আর পুরুষের মুআনাকা আর মুসাফার আমল চলে এসেছে। বর্তমান হলো নারী পুরুষের মুআনাকা মুসাফার আমল চলছে। হযরত উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে একবার ওনার হযরত সিদ্দিক আকবরের দুধ ভাই একদিন ওনার দরজায় আসলেন। দরজায় এসে বললেন, মা আয়েশা দরজা খুলো, আমি তোমার চাচা আইছি। না না, কি এর চাচা আপনি? আমার আব্বার ভাইরে তো আমি চিনি, আপনি আবার কিসের চাচা? না, আমি তোমার দুধ চাচা। তোমার বাবা যে মায়ের দুধ খাইছে আমিও
ওই মহিলার দুধ পান করেছি। নসবের দ্বারা যেটা সাবেত হয়, রেজাতের দ্বারা ওইটা সাবেত হয়। সুতরাং আমি তোমার দুধ চাচা মানে হাকিকি চাচার মতন চাচা। সুতরাং তোমার সাথে আমার সাথে পর্দা নাই, আমি ঘরে আসি, অনুমতি দাও, তোমার সাথে জরুরি কথা বলতে এসেছি, আমি তোমার চাচা। হযরত উম্মুল মুমিনিন বলেন, চাচা দোহাই টোহাই দিয়া কাজ হবে না, যতক্ষণ না পর্যন্ত আল্লাহর রাসূল আমাকে অনুমতি না দিবে আপনার সাথে কথা বলার, ততক্ষণ পর্যন্ত পর্দাবিহীন আয়েশা আপনার সামনে যাইতে পারে না, ততক্ষণ পর্যন্ত যাইতে পারে না। এরপরে উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা নবীজিকে জিজ্ঞেস করলেন, নবীজি আমার বাপের দুধ বাই আইছিল, ঢুকতে দেই নেই। কে কেন দিতা ঢুকতে? সেও তো তোমার চাচা, চাচার সাথে মহব্বতের আচরণ করবা না? কারণ নসবের দ্বারা যেটা সাবিত হয়, রেজাতের দ্বারা তো এটা সাবিত হয়। এজাজত দিয়া দিতা তোমার লগে একটু কথা কয়ে চলে। কিন্তু তাকওয়াল্লাহর এমন স্তর যে এই স্তরে ওনারা গেছেন যে নিজের দুধ চাচার সামনাসামনি হও লজ্জার মনে করতেন, লজ্জার বিষয় মনে করতেন। মুহাম্মদ বিন কাসেম সিন্ধু বিজয়ের জন্য যখন আসলেন, মুহাম্মদ বিন কাসেম 17 বছরের নওজোয়ান যুবক, কাফেলা নিয়ে সিন্ধু বিজয় করার জন্য জালেমের জিন্দানখানায় বন্দী নারীদের আত্মচিৎকারের রক্তে মাখা চিঠি হাজ্জাজ বিন ইউসুফের কাছে গেছে। আর মুহাম্মদ বিন কাসেমকে সেনাপতি বানায় যখন সিন্ধু বিজয়ের জন্য পাঠায়া দিছে, তো মুহাম্মদ বিন কাসেম এই 17 বছরের মানুষ রাজা বাদশার সাথে যুদ্ধ করে জিন্দানখানার মজলুম মুসলমানদেরকে বের করবে, পেরেশান উনি। ইতিহাস লেখে উনি বের হইতেছিলেন আর খালি দোয়া করতেছিলেন, আল্লাহ আপনি নুসরত করেন, আপনি নুসরত করেন। যখন সিন্ধের কাছাকাছি চলে আসলেন, কাছাকাছি আসার পরে একদিন ফজরের পরে নামাজের ইমামতি করে মুহাম্মদ বিন কাসেম দাঁড়ায় বললেন, ভয় নাই, বিজয় আমাদের হবে, মুসলমানদের বিজয় হবে, আমরা সিন্ধু বিজয় করে ইনশাআল্লাহ ঘরে ফিরব। উনি বললেন, সঙ্গী সিপাহী যারা আছে তারা কয়, সেনাপতি বিজয় হইব এটা কনফার্ম হইলেন কেমনে? কয় কনফার্ম হইছি হলো এমন এক রাজার সাথে আমরা যুদ্ধ করতে যাচ্ছি, আমি খবর পেয়েছি সেই রাজা তার নিজের আপন বোনকে বিবাহ করেছে। যাদের নষ্টামি, যাদের ভ্রষ্টতা এই জায়গায় চলে যায় যে নিজের বোনকে বিবাহ তারা করতে পারে, তাদেরকে পরাজিত করার জন্য মুহাম্মদ বিন কাসেমের তরবারি লাগে না, আল্লাহর গজব যথেষ্ট হয়ে যায়। সুতরাং বিজয় আমাদেরই হবে। মুহতারাম হাজিরিন, স্বাধীনতা পেয়েছিলে 71-এ একবার, 5ই আগস্টে পেলে আরেকবার, কিন্তু এই স্বাধীনতা রক্ষা করবে বেহায়াপনা দিয়া আর বেলাল্লাপনা দিয়া, জেনা আর ব্যভিচার আর পাপাচার আর নির্লজ্জতার হায়াত দিয়া কল্পনা করতে পারবা, স্বাধীনতার পাহারা দিতে পারবা না যতক্ষণ না পর্যন্ত তাকওয়ার রঙে রঙিন হয়ে নিজেদের জিন্দেগির পরিবর্তন সাধন না করে। সুতরাং অত লম্বা করে কিছু বলতে চাই না, আগার গুইম জবা সুজাত, বেশি বললে পরে বেশি হয়ে যাবে। শুধু এতটুকুন বলতে চাই, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এমন মৃত্যু যেন না হয় যে কেউ জানাজা পড়ব না। এমন মানুষ যার রাতের অন্ধকারে ভারতের বর্ডার দিয়ে ক্রস করতে হয় অথবা উড়াল দিয়ে দেশ ছেড়ে চলে যেতে হয়, এমন অবস্থায় যদি কারো মরণ হয়, তার কবরে মাটি দেওয়ার মানুষ তো পাওয়া যাবে না, জানাজার মানুষ তো পাওয়া যাবে না। তাহলে মরণটা এমন হইতে হবে তোমার আমার মরণ যেন মুসলমানের মরণ হয়। আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান ওয়ান নাসু হাওলাকা ইয়াদহাকুনা মাসরুরা ফাজহাদ লিনাফসিকা ইয ইয়াকুনু বাকিয়ান ফি ইয়াউমি মাউতিকা যাহিকা ওয়া মাসরুরা। যেদিন তুমি প্রথম এসেছিলা ভবে, কেঁদেছিলা তুমি একা, হেসেছিল সবে, এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন,
মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। একটা মানুষ যখন মুসলমান হয়ে মরে যায় তখন তার জন্য শুধু আসমান জমিন মাখলুকাত কাঁদে না, ফেরেশতারাও তখন তার জন্য কাঁদে। তার জন্য মায়া আর মমতা সকল মাখলুকাতের ভেতরে আল্লাহ তাআলা দান করে। কারণ মুসলিম একজন কামেল মুমিনের জন্য আসমানের মহান মালিক এলান করে যে আমি কিন্তু আমার ওই বান্দাটাকে ভালোবাসি, তোরা সবাই ভালোবাসি। শোনে এমন একটা ভালোবাসার মরণ যার হবে, কবরে গেলেও ফেরেশতার ভালোবাসা তার নসিব হবে। এ কারণে এলোমেলো জিন্দেগি ছাড়ো, যারা নামাজ পড়ো না নামাজ ধরো, যারা পর্দা করো না পর্দা ধরো, যারা জেনেবা বিচার করেছো তওবা করো, সুন্নত বিহীন যারা চলেছো সুন্নত ধরো, সুন্নতের উপরে আমল করো। কোন ছোট সুন্নতকে ছোট মনে করো না। যেমন বিসমিল্লাহ বলে একটা সুন্নত, এটাকে ছোট মনে করো না। হার কাজে বিসমিল্লাহ বলো, এটাকে ছোট মনে করো না। এক সন্তান বাচ্চা আল্লাহর রাসূলের পাশে খানা খাইতেছে, কিন্তু বিসমিল্লাহ ছাড়া খাওয়া শুরু করছে। আল্লাহর রাসূল বাচ্চাটার হাত ধরছেন, হাত ধরে আল্লাহর রাসূল বলেন কুল বিসমিল্লাহ, এই বাচ্চা বিসমিল্লাহ কয়ে খা, আল্লাহর নাম বলে খা। এতটুকু সুন্নত নবী ছাড়তে দেন নাই। আর একটা সুন্নত যার অর্জন হয়, আল্লাহ তাআলা সুন্নতের দ্বারা মানুষকে আল্লাহর ভালোবাসা দেয় এবং মুক্তি দেয়। তুমি একটা একটা করে সুন্নত ধরো কমাস কম। ইমাম ইয়াফিঈ রহমাতুল্লাহি আলাইহি উনি কাজীউল কুযাত ছিলেন আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহির পরে, ওনার শাগিরদের ভেতরে হারুনুর রশিদের যুগে। বিচার তো ছিল খুব টাইট। ইমাম আবু ইউসুফ অথবা কাজীউল কুযাত যে সকল আইম্মা একরাম, তাদের বিচার টাইট ছিল না। তাদের বিচার তো বিচারপতি মানিকের মতো বিচার ছিল না। তাদের বিচারপতি কি মানিকের মতো বিচার ছিল? মানিককে বিচারপতি ছিল, কলা পাতায় সব জায়গা হয় না, কলা পাতায় সব জায়গা হয় না, এইরকম বিচারপতি না। আজব বিচারপতি। বিচারের আদালতে হারুনুর রশিদ খোদ নিজে দাঁড়াইলে থরথর করে কাঁপত। হারুনুর রশিদ নিজে কাঁপত। উনার ব্যাপারে দুশ্মনরা একবার আওয়াজ তুলল, আরে শরীয়তের খেলাফ বিচার করে, তারে হারুনুর রশিদ বিচার প্রধান বানায় রাখছে, ইনসাফ করে না। যেহেতু একটা অভিযোগ আসছে, তো কাজী ইয়াফিকে ডাকা হইল যে ওনা নিয়ে আসো, তাকে রাজ দরবারে হাজির করো। অর্থাৎ ওনাকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করাইছে, জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করাইছে। বিচারে উল্টাপাল্টা করে এই নালিশ হয়েছে, বিচারপতির বিরুদ্ধে বিচার কায়েম হয়েছে। বাদশাহ বিচার করবেন, এই যে নিয়ামতুল্লাহ ওনার ব্যাটারি এখন গরম হয়েছে, আর 2 মিনিট ইনশাআল্লাহ। তো শুনেন, এটা আমার শেষ কথা। তো যখন বিচার কার্য শুরু হবে, বাদশাহ জিজ্ঞাসাবাদ করবে, এই আপনি নাকি বিচার টেহা দিয়ে চালান, আপনি নাকি ইনসাফ করেন না, আপনি নাকি উল্টাপাল্টা করেন, এই ধরনের একটা ক্লেম আপনার ব্যাপারে আসছে, জবাবদিহিতা জবাব দেন। এটা বলবে। বিচারের জন্য সব বসছে। এজলাসের ভেতরে হঠাৎ করে বাদশাহ হারুনুর রশিদের হাঁচি আইছে। হাঁচি দিছে না একটা। দরবারে যত লোক বসা ছিল সবাই মিলে বলছে ইয়ারহামুকাল্লাহ। কি বলছে? একজনে ইয়ারহামুকাল্লাহ বলে নাই, কাজী আবি ইয়ারহামুকাল্লাহ বলে নাই, উনি বসে রয়েছে। ইমাম উনি বসে রয়েছেন, উনি ইয়ারহামুকাল্লাহ। এই সবাই ইয়ারহামুকাল্লাহ বললে আপনি বললেন না? সবাই ইয়ারহামুকাল্লাহ বলছে আপনার রাজ প্রভাবে, রাজার প্রভাবে প্রভাবান্বিত হয়ে চাটুকারি ইয়ারহামুকাল্লাহ বলছে। কারণ আপনি হাসি দিয়ে তো নিজেই আলহামদুলিল্লাহ বলেন নাই। আপনি আলহামদুলিল্লাহ বললে না, আমার কানে আসলে না, আমি আমার সুন্নত আমল করবো ইয়ারহামুকাল্লাহ।
এই সবটি মিলা যে বলছে ইয়ারহামুকাল্লাহ, এটা হাঁচি দিছেন তাই বলছে, আলহামদুলিল্লাহ আপনি বলেন নাই, এটা তো সুন্নত মাফিক ইয়ারহামুকাল্লাহই হয় নাই। এই যুগের কথা বলতেছি না, 1200-1300 বছর আগের ইতিহাস হলো এরকম, চাটুকার দিয়ে ভরা ছিল। অথচ বাদশাহ হারুনুর রশিদ খুনি ছিলেন না, বাদশাহ হারুনুর রশিদ জালেম ছিলেন না, বাদশাহ হারুনুর রশিদ ইসলামের স্মরণীয় খলিফাতুল মুসলিমিনদের মধ্যে অন্যতম একজন ছিলেন। ওই সময়ই তার রাজত্বের প্রভাবে চাটুকারের সংখ্যা যদি এত হয় যে সব মিলা আলহামদুলিল্লাহ না শুনে ইয়ারহামুকাল্লাহ কয়, আর যেই রাজা বসে বসে পাখির মতো গুলি করে মানুষ মারে, তার চাটুকার কত হয়, তার চাটুকার কত হবে। কিছু আলেম ওলামা, ইমাম, আইম্মায়ে কেরাম তারা শক্ত কথা বলেছে, তো তাদেরকে জেলখানায় যেতে হয়েছে, তাদের কাউকে ফাঁসিতে ঝুলতে হয়েছে, তাদের কাউকে এখনো জেলের তালাবদ্ধ জীবন যাপন করতে হচ্ছে। দণ্ডপ্রাপ্ত ফাঁসির আসামি হিসাবে বহু আলেম জেলখানায় বন্দী রয়েছে। এখনো তাদের অপরাধ হলো তারা চাটুকারিতা পারে নাই। এই মোদি আগমন আন্দোলন ঘিরে এদেশের হাজার হাজার আলেমরা জেল খেটেছিল, একটাই অপরাধ, তারা চাটুকারিতা করে মুসলমানের মাটিতে স্বাধীনতা দিবস উদযাপন করে একটা কসাইকে দেখতে তারা চায় নাই তারা। বাস এই এতটুকুনের কারণে তাদেরকে জেলখানায় নির্যাতন করা হয়েছে। অথচ একটা সুন্নতের বরকত কি, একটা সুন্নতের আমলের বরকত কি, হারুনুর রশিদ সাথে সাথে কয়, যেই ইমাম আর যেই বিচারপতি বাদশার সামনে হাদিসের খেলাফ, সুন্নতের খেলাফ একটা আমল করে না, সে আবার অন্যায় বিচার কাজীর চেয়ারে বসে কেমনে করে? হতেই পারে না, সব মিথ্যা কথা কইছিস। হক বিচার করে দেখে তো গাত্র দাহ উল্টাপাল্টা করতে পারোস না, এর লেগে এগুলো পাস। মোহতারাম হাজরিন, এক সুন্নতের আমল কইরা উনি পার পায়া গেলেন। তোমার জীবনে এমন হতে পারে যে একটা সুন্নতের আমলের কারণে আল্লাহ তোমাকে পার করে দেবে। কারণ ফিতনার জমানায় একটা সুন্নতের দাম গলা কাটা শহীদের চেয়ে অনেক বেশি মূল্যবান।